আব্বারে আটকাইয়ে হারা 5-6 জন মানুষ আনিয়া ঘরবাড়ি আরো মানুষ আনলে হ্যাঁ সবাই মিললে লোহার পাইপ দিয়া এবারে আঘাত দিয়া ঠ্যাং দুহান একখান ভাঙছে ঠ্যাং একখান ভাঙছে। তার এই যে এই আগে একটা সে নিজের মাথা নিজে সিট যে এমসি কাগজে আসছে নিজের মাথা নিজে চলছে সেইটা একটু এই হাসিন আলী এই যে আরএসটি যে তার পিড়েছে সেই হাসিন আলী আগে নিজের মাথা নিজে বেলে দিয়ে সিট যে তারপর হাসপাতালে ভর্তি হইয়া এই মামলা করছে। আমার কেটা কুমি আসো দৌড় দাও এই চিড়াইতেছি তা আমি ওইতে মাই তাইছি আমার বোনের মাথা সেটা বাড়িতে আর হেয়ারে ঠ্যাং পাশে এই পাইপ দিয়ে এই রুম দিছে এই রুম মারছে হ্যাঁ আর হেতু বইয়ে পড়ছে। দর্শক আমরা আছি পাথরঘাটা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে পাথরঘাটা উপজেলার রাজধানী ইউনিয়নের মটেরখাল এলাকায় ছোট ভাইয়ের হাত পা ভেঙে দিল বড় ভাই হাসান আলী। এই হাসান আলীর বিরুদ্ধে বিভিন্ন সময় মিথ্যা মামলায় নিজের স্ত্রীর মাথায় নিজে কোপ দিয়ে বা বেলেট দিয়ে ছিঁড়ে হসপিটালে ভর্তি হওয়ার অভিযোগ পাওয়া গেছে হাসান আলীর বিরুদ্ধে। দর্শক আমরা চেষ্টা করেছিলাম এই হাসান আলীর সঙ্গে কথা বলবো, কিন্তু তিনি আমাদের ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হয়। তার বক্তব্য আমরা সংগ্রহ করতে না পারায় দুঃখ প্রকাশ করছি। কথা বলেছি তার বধূর সঙ্গে। এই হাসান আলীর ছোট ভাই হোসেন আলী তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে রেফার করা হয়, সেখান থেকে ফেরত দিয়ে ঢাকায় হস্তান্তর করা হয়। আমি নামাজ পড়তে আই আসলে আজ আনতেছে নামাজ পড়তে আইসি মন তোর হাকু দৌড়তে যাওয়া লাগে রাস্তা দিয়া এই হারা আইয়া ইমে মরে পিড়ন আরাম করছে 3 জনে হানিবে বউ আর ওই হাসেন। কি কারণে? একদম দান্দাই গেছে এই দান বলে মোরা দাওয়াইছে মোরা জানিও না জাগো দান হারা দাই নিয়েছে আমার বাড়িওয়ালা একটা মাথা বসে বাড়ি মারছে। এই এমসি কাগজ ডাক্তার সাহেব লেখছে এই যে এমসি কাগজ সে নিজের মাথা নিজে সিডিয়ে তারপর হাসপাতালে তাই লেখছে ওখানে তাই লেখছে সেটা বাংলাতে আছে জখমই নিজে নিজে জখম সৃষ্টি করিয়াছে মর্মে লিখিয়া এবং এই বিস্তারিত কি কারণে এই ঘটনা ঘটছে এবং কাদের সঙ্গে এই ঘটনা ঘটছে? এটা ওই যে পাশের একই গ্রামে হয়তো একটা জমি জমানো বিরোধ ছিল এখন করি আর কি। এখন এরা তাদের জমি সকালবেলা ধান দাইয়ে কাইটে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এই সূত্র ধরে যে আমার ভাই তারা যে আপনার পক্ষ বিপক্ষ তারা 2 আপন ভাই তার ছোটো ভাই দোষারোপ করে যে তোরা তাদেরকে লিয়াজিদ অর্থাৎ তাদের সাথে তোরা মিললে আমার এই ধানটা তাদেরকে দিয়ে দিছো এই সন্দেহ করিয়া হাসেন আলী হানিফা এবং আরো 2-3 জনের মহিলার মিলে দিলা ঘর থেকে বেরোয় দরজার সামনে দিয়ে চারটে ভাঙা দিয়েছে পাথরঘাটা উপজেলার সরদান ইউনিয়নের মঠের হাসেন আলী মারিয়া তারে তোমার হইলে ওই জায়গায় ফেলাই থইছি পরে পাড়া প্রতিবেশী মিলে দিলে হেরা উদ্ধার করছে। এই যে আপনার স্বামীর নাম কি? হোসেন আলী। আর যারা মারছে তার নাম কি? হাসান আলী। এরা কি ভাই? 2 আপন 2 ভাই। তা হাসান আলী হোসেন আলীর মারছে, ঠিক আছে। দেখলাম একটা পায়ে 4টে ভাঙ্গা নেছে, পায়ে 4টে ভাঙ্গা দেশ না। আমার স্বামী সেই বাড়ি নামাজ পড়তে মেলা নামাজ পড়তে গেছে বাড়িতে যাওয়া লাগে সেই রোডে সেই হাসানের ওই লাগলি দৌড়ি গেছে যাই পিজেন আরাম করছে সেই হের বড় পোলা সেই বউ মাইয়া 4 জন পিজিয়েছে মানুষ সেই হেরা পিজিয়ে দিয়ে ইচ্ছে মতো হেরা জিজ্ঞেস করে রেফার করছে কোথায়? ঢাকায় রেফার করছে। এখন নিয়ে যাবেন ঢাকায়? ওই সকালবেলা ধান কাটছে আমাকে ওই জমিতে ধান ইরিদান দিয়েছি সেই ইরিদান সেই কাটতে মানুষ লইয়ে প্রায় 20-25 জন মানুষ লই কাটছে কাটতে লই গেছে। সেই পর আমার শ্বশুরে মসজিদের এনে হালাই রাস্তার মসজিদের এনে হালাইয়া এই ভারে পিড়ে পার কুড়ি হেলাইছে। কয়টার দিকে ঘটনাটা? 9টার সময়, সকাল 9টার সময়। আবার হেয়ে পর বিকেলে পিড়েইছে পিড়াইয়া যে পিড়ান শুরু করতে এই যে আমি যে 3:30 গেছে আমার কবিতেছে কবটাতেছে কে? দেশে রফিকুলের বাবার নাম কি? রফিকুলের বাবার নাম হচ্ছে হোসেন আলী। হোসেন আলী। আচ্ছা, এর আগে যে ঘটনা গেছে ওই মারামারি ওই হোসেন আলীর মারছে কে? হোসেন আলীর কেউ মারে নাই। তো যে পায়ে 4টে ভাঙ্গা হাত ভাঙছে এটা কেন করলে? ওরাও যে নিজেরা একটু ই করে মানে নিজের পাও নিজে ভাঙ্গে হের বাইরে আসছে। আমিও যে ওই যে মারামারি দরাদরি শুরু হয়ে যায় আমিও যে আমার হৌদের চিরন্তর আমার কোপার ঝাপার যে কি হয়েছে সেই আমি কি ঘটছে কি দেখছেন আপনি? আমরা স্যার দেখছি ওই মসজিদ ওখানে তো আমরা ছিলাম ওখানে ওই দেখছি ওই যে পিড়ায় কারে পিড়ায় হেতার আমরা দেখিনি দেখি পিড়ায় দেখি আমরা দৌড়িয়ে আইছি আওয়ার পর
হ্যাঁ মানুষজন পিড়ে ঘরে চলে গেছে হ্যাঁ ইয়ে পড়ে রয়েছে আমরা দৌড়িয়া এখানে নিয়ে হয়েছি যারে শোয়াইছেন তার নাম কি? হ্যাঁ নাম হোসেন আলী। আচ্ছা এতদিন ছিল ট্যাংরা, ট্যাংরা থাকার পর ওই জায়গায় বইয়ে মানুষের লাগে দ্বন্দ্ব বিরক্ত জায়গা জমি লইয়ে বহুত কিছু করছে, করার পর মানুষ হইলে এক পর্যায়ে হারে হইলে খালি মারধর খেলি করতে, করার পর হইলে মনে করেন সে হইলে এত অত্যাধিক খারাপ, সে হইলে নিজের আপন ভরে দর্শন করছে, নিজের নাতিরে দর্শন করছে, দর্শন করার পর মানুষের ডোররা দিয়ে তারে ওই দেশ দিয়ে গ্রাম ছাড়া করছে, ট্যাংরা দিয়ে গ্রাম ছাড়া করার পর সে ওই দেশে থাকতে পারে না, ট্যাংরার থাকতে পারে না, না থাকার কারণে মডেল খেলাইয়া কাউরের জমিতে সে বসত করছে, বসত করে একই সেম কেস করে লইয়ে বহুত দ্বন্দ্ব বিরক্ত হয়েছে। মানুষ আরে চায়, সবাই গ্রামবাসীরা চায় আরে গ্রাম দিয়ে তারাইতে এই নিয়ে আল্লাহ ছোটবেলা হইতে শয়তান একটু গুন্ড কায়দায়, তাই হে এই বাড়িতে বইয়েই জাল চুরি করছে, জাল চুরিতে ধরাও খাইছে, রুস্তু মেম্বার বিচার করছে, আলতাফ কমান্ডার বিচার করছে, পিড়েইছো হারে পিড়ানোর পর এই দান চুরি করছে, হ্যাঁ তো পিড়েইছে, হ্যাঁ হাইনতে চলে গেছে হরবরি, ট্যাংরায় হরবরি যাইয়াও হে বউর লাগে, আত্মীয় স্বজনের লাগে, পাড়াপড়শির লাগে, এইরকম গ্যাঞ্জাম কাউর গ্যাঞ্জাম বাজায়। এইতে মোরা জড়াই না কা, মোরা যাই না কা, সেইতে মগো বাইন্ড সাইন দিয়া মোর বাপের পিঠে ইয়া এত করিয়া সেই পরে হ্যাগো লাগ নেবে, মোরা তো থাকতে যাই মগো জায়গা নাই, হ্যাঁ জায়গা আছে, হে আর হ্যাগো লাগে চলবে, আর 10 জন মানুষ আছে হ্যাগো লাগে চলবে, হ্যাগো লাগে কাউর জাগো লাগে হ্যাগো লাগে চলবে, হ্যাঁ মোরা যাবো কেন, মোরা যাই না কা, সেই যে মগো আটকায় পিডিয়া 3-4 দিন আগে আব্বারে কইছে যে পঙ্গু বনাম তোরে। আমি এই যে ফাঁকটা না, এই ফাঁকটা হেলে এইখানকে টুহিমে তাদের ওই চাম্বল গাছটা গোড়াতে গেছে, গোড়াতে মসজিদে যাবে নামাজ পড়তে, হেবে টুহিটে মাথা পশ্চিম ফিরে আর মধ্যে হ্যার বড় ভাই একখান লাড়ি লই আইছে, লাড়ি লই আইয়ে একটা বাড়ি দিয়েছে, এই মতো আমার বইনে চিকুল লইছে, যাই চিকুল লইছে এবার আমি ফাঁক দিয়ে দেখি কি আমার বগ্নিবিতে আদৌ দেখুন জাগান না, মোর বইনে চিকুল লইছে কাকি ধরো আমার স্বামীর মারি হেলায়, এই আমি বালতি টালতি জোতা আমার পায়ে আমি থইয়া দৌড়তেছি কই ডাহাই হাসান আলী ডাহাই সেইবার এই 70,000 টাকা ট্যাং রেললে দেখে না, হেয়া মোবাইল দিয়ে পাইছি কিন্তু টাকা আমি পাই নাই, পানও 3 হ্যান আনলে, পান 3 হ্যান পারছি, টাকা কোনো খোঁজ পাই নাই।